হুঁশিয়ার সাবধান, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, ভারত ছাড়ের মামার বাড়ি। গর্জে ওঠো আরেকবার, স্বাধীনতার ঘোষক জিয়া। ভারতের আগরতলায় বাংলাদেশি উপহাই কমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। বুধবার বিকেল 4টায় শহরের লালদিঘি পাড়ে জেলা বিএনপির পার্টি অফিসের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহারে গিয়ে শেষ হয়। এর আগে পার্টি অফিসের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। কলকাতার উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয়, আজ যখন মুম্বাইয়ের উপ হাই কমিশনের পাশে বিক্ষোভ হয় কিংবা আগরতলায় সহকারী হাই কমিশনে আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে দেওয়া হয়, তখন বাংলাদেশের জনগণের হৃদয়ে আঘাত আসে। হৃদয়ে কতটা আঘাত আসে তার প্রমাণ রাত 8টায় গতকাল জেলা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে আজকের বিক্ষোভ মিছিলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আপনাদের প্রমাণ করে আপনার আমার একটি পরিচয়, আমরা বাংলাদেশী। ৫৫,৫৯৮ বর্গ মাইলের বাইরে আপনার আমার কোনো ঠিকানা নেই। আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় সরকারের সমর্থন আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে এই ৫৩ বছরে বাংলাদেশের জনগণ ঋণ পরিশোধের জন্য প্রতিদিন প্রতি মুহূর্তে চেষ্টা করে গেছে। আমরা জানি না সীমান্তে আর কত বাংলাদেশিদের হত্যা করলে, আর কত ফেলানির লাশ ঝুলিয়ে রাখলে সেই ঋণ পরিশোধ হবে আমাদের জানা নেই। আজ যখন শুনি বাংলাদেশে নাকি আলু এবং পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া হবে, যশোরের মানুষ হিসেবে আমরা ভুলে যাইনি কয়েক বছর পূর্বে আপনারা গরু রপ্তানি বন্ধ করে দিয়েছিলেন। ভেবেছিলেন বাংলাদেশের মানুষ গরুর মাংস না খেয়ে হাহুতাশ করবে। বাস্তবতাটা কি? ৬ বছর পর আজ বাংলাদেশ গরুর মাংস উৎপাদনে সম্পূর্ণতা অর্জন করেছে। আজ পরিবর্তিত বিশ্বে প্রতিটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। এখানে কেউ কারোর প্রতিপক্ষ নয়, কেউ কারোর শত্রু নয়। আমরা হয় প্রতিবেশী, নয় আমরা বন্ধু। আজকে এই কথাটি আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান বলেছেন। আমরা আশা করব ভারতীয় সরকার একই সাথে বাংলাদেশের সরকারও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। সমাবেশ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে অনিন্দ ইসলাম অমিত বলেন, অহেতুক উত্তেজনার কোনো কারণ নেই। ভারত যা করছে এর মূল্য ভারতকে দিতেই হবে, কারণ এই বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, মুসলমান, খ্রিস্টান সকলের। আমি বিশ্বাস করি এই দেশের মানুষ কোনো ধর্মের মানুষের উপর আঘাত আনতে দেবে না।